শুরু করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: إن الذين يؤذون الله ورسوله لعنهم الله في الدنيا والآخرة وأعد لهم عذابا مهينا. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. প্রিয় মুসলিম ভাই বোনেরা, রহমানি ওয়া রাহমাকুমুল্লাহু তাআলা। দূরে কাছে যে যেখানে যে দেশে আছেন, আশা করি মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানিতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও মহান রব্বুল আলমিনের দয়ার মেহেরবানিতে ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব, আসলে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আল্লাহর অসীম দয়ার মেহেরবানি, আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। কিন্তু দুঃখনীয় বিষয় হলো, সত্য আমাদের মধ্যে ইসলামের নামে একদল জ্ঞান ফাফি মানুষ আছে, যারা অনর্গল লিখে যাচ্ছে, বলে যাচ্ছে আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ালিদাইনুল কারিমাইন, অর্থাৎ মাতা পিতা, বাবা আব্দুল্লাহ, মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা নাকি কাফের অবস্থায় মারা গিয়েছে, বিদায় এরা নাকি জাহান্নামী। নাউযুবিল্লাহি মিন যালিক। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কিভাবে বলতে পারে? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে কিভাবে বলল যে ওরা কাফের অবস্থায় মারা গেছে, ওরা নাকি জাহান্নামী? নাউযুবিল্লাহি মিন যালিক। আসলে এই সমস্ত বাতিল আকীদার কারণে অনেক মানুষকে জাহান্নামে যেতে হবে। তাই বিশ্ববাসীকে, বিশ্বের মুসলিম ভাই বোনকে জানিয়ে দেওয়ার জন্য, সতর্ক করার জন্য, নিজের আকায়েত এবং আমালকে মজবুত করার জন্য আমি নিজে আসলে অসুস্থ, তারপর আমি লাইভে এসেছি এসব বিষয় জানিয়ে দেওয়ার জন্য। আসুন এই বিষয়টাকে সামনে রেখে আমি কোরআন মাজিদ ফুরকানে হামিদের একটি সূরা, সূরাতুল আহজাবের 57 নম্বর আয়াতটি আমি তেলাওয়াত করলাম, আপনারা দেখতে পারেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, প্রাণপ্রিয় মুসলিম ভাই বোনেরা খুব মনোযোগ সহকারে শুনবেন। নিশ্চয়ই যারা আল্লাহ এবং তার রাসূলকে কষ্ট দেয়, দুনিয়া এবং আখিরাতের মধ্যে তাদের উপর আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা, এবং তাদের জন্য আল্লাহ অত্যন্ত বেদনাদায়ক, পীড়াদায়ক
শাস্তি আযাব আল্লাহ নির্ধারণ করে রাখছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এতে স্পষ্ট হয়ে গেল প্রাণপ্রিয় ভাই বোনেরা, আমরা কোনো অবস্থাতে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমরা কষ্ট দিতে পারবো না। আমার ভাইরা, আল্লাহ এবং আল্লাহ রসুলকে কষ্ট দেওয়ার অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এটা একটা বিরাট এক সাবজেক্ট। আমি ওইদিকে যাচ্ছি না। আমি এইখানে আমার যে সাবজেক্ট বিষয়, যারা প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবাকে কাফের বলে, জাহান্নামী বলে, তার পিছনে ভাইবার আপনার বলুন তো, আমার নবীর অন্তরের মধ্যে কেমন কষ্ট আসছে, কেমন কষ্ট আসছে। আমি এটাকে, এই কথাটাকে দলিল হিসেবে আমি সামনে আরেকটা রেওয়ায়াত আমি পেশ করছি। আল্লামা ইবনে আসাকির হযরতে সঠিক সূত্রের মাধ্যমে একটা রেওয়ায়াত নকল করেছেন। এই হাদিসটা তারিখে দিমাশকে কবির 43 নম্বর খণ্ডে, এটা যে বিরাট কিতাব আমার এখানে আছে, এটা তো 80 খণ্ডের একটা কিতাব। এই কিতাবের মধ্যে আল্লামা ইবনে আসাকির রেওয়ায়াত করছেন, আমর বর্ণনা করছেন যে যখন হযরতে ইকরামা, আপনারও বলুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইকরামা এনে আমার নবীর বড় সাহাবা, বড় পাক্কা আশেক, কিন্তু ইনি তো আবু জেহেলের ছেলে। আবু জেহেল জাহান্নামী, লাঈন, দুশমনে, সবচেয়ে বড় দুশমনে রাসূল ছিল সে আবু জেহেল। ইকরামা হচ্ছে আমার প্রিয় নবীর বড় আশেক সাহাবা, আর ওনার বাবার নাম হলো আবু জেহেল। যখন হযরতে সাইয়্যিদুনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনাতুল মুনাওয়ারায় আসলেন, তখনকার এলাকার মানুষ একত্রিত হয়ে উনি শুনে বলা বলি শুরু করলো, এটা আবু জেহেলের ছেলে। তখন একদল মানুষ বসে বলছে, এটা আবু জেহেলের ছেলে। সে শুনে অন্তরটা কেমন লাগলো বলেন তো? আসলে কথা তো সত্য। ওনার বাবার নাম আবু জেহেল, যাকে বদরের মাঠে প্রিয় নবীর 2 জন সৈনিক তাকে মেরে ফেলছে। জাহেল, কাফেরদের বড় লিডার, আমার নবী এবং নবীর বাহিনীদেরকে বেশি কষ্ট দিতে জানেন। কিন্তু আল্লাহর কি দয়া, আল্লাহর কি হুকুম, ওনার ছেলে হযরতে ইকরামা, ওনাকে হযরত বলতে হচ্ছে, ইকরামা রাদিয়াল্লাহু তাআলা হচ্ছে। কিন্তু হযরতে সাইয়্যিদুনা ইকরামা রাদিয়াল্লাহু তাআলা যখন মদিনাতুল মুনাওয়ারায় গেলেন, তখনকার একদল মানুষ বসে ওরা বলা বলি শুরু করলো, ইনি আবু জেহেলের ছেলে, ইনি আবু জেহেলের ছেলে। তো কথা তো সত্য, কিন্তু ইকরামা রাদিয়াল্লাহু তাআলা অন্তরের মধ্যে এমন আঘাত আসলো। এই কথাটা শুনে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন জানেন? যে তোমরা মৃত মানুষের বিষয়ে খারাপ মন্দ বলে, মৃত মানুষের চরিত্রে, মৃত মানুষের বিষয়ে খারাপ মন্দ বলে তোমরা জীবিত মানুষদেরকে আঘাত করো না, কষ্ট দিও না, জীবিত মানুষের অন্তরে কষ্ট দিও না। এটাই হচ্ছে আমার নবীর নির্দেশ। দেখেন প্রিয় ভাইরা, এই হাদিসটা আল্লামা ইবনে আসাকির তারিখে দিমাশকের মধ্যে এটা নকল করেছেন। এটা সত্য, কিন্তু আবু জেহেল তো আমার রাসূলের বড় শত্রু।
কিন্তু ওনার ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুমিন। তখন মদিনার শরীফে যাওয়ার পরে একদল মানুষ যখন বলা বলি শুরু করে, এটা আবু জেহেলের ছেলে, এটা আবু জেহেলের ছেলে, তার অন্তরের মধ্যে এমন আঘাত আসলো। আমার দয়াল নবী নিষেধ করে দিয়েছেন মৃত মানুষের দুস্তুরুটি বর্ণনা করে জীবিত মানুষের অন্তরের মধ্যে তোমরা আঘাত দিও না। তার পিছনে এবার আপনারা বলুন, আমার নবীর মা বাবা কি কাফের ছিল? আমার নবীর মা বাবা তো কাফের থাকার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে। ওরা তো মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল। তার পিছনে ভাই বোনেরা, আমার নবীর মা বাবা মুমিন ছিল, ওরা মিল্লাতে ইব্রাহিমের উপর ছিল। হ্যাঁ, ওই সময় একটা মসলা আপনারা সবাই মনে রাখবেন, হযরত সাইয়েদানা ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, মাওলা তুমি আমাকে রসুল বানিয়েছো, নবী বানিয়েছো, আল্লাহ তোমার কাছে ফরিয়াদ, আল্লাহ তুমি আমাকে আখিরি জামানার নবী, তোমার প্রিয় মাহবুব নবীর উম্মত হিসেবে কবুল করো। আল্লাহ ঈসা আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। ওনার নবুয়তের দায়িত্ব পালন করা শেষে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নিয়েছেন। ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে উঠাই নেওয়ার পর থেকে 570 বছর পর্যন্ত আল্লাহ জমিনের মধ্যে কোন নবী রাসূল পাঠান নাই। আমার নবীর মা বাবা ওই যুগের মানুষ, যেই যুগের মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। তো যেই যুগের মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই, এই যুগকে আইয়ামে ফাতরাত বলা হয়। আপনি এদেরকে তিরস্কার করার, এদের সম্বন্ধে খারাপ মন্তব্য করার কোনো সুযোগ নাই। আর থাকবেও কিভাবে? এই বিষয়ে আল্লাহ কোরআনে পাকে কি বলছেন, খুব ঠান্ডা মেজাজে শুনবেন। বনি ইসরাইলের সূরা বনি ইসরাইলের 15 নম্বর একটি আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা। আমি ততক্ষণ পর্যন্ত আযাব শাস্তি দেনে वाला নই, আমি ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে আযাব শাস্তি দিতে পারি না যতক্ষণ পর্যন্ত তোমাদের কাছে আমি কোন রাসূল পাঠাবো না। সুবহানাল্লাহ, স্পষ্ট কোরআনে পাকের আয়াত। আল্লাহ বলছেন যে যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে কোন নবী রাসূল পাঠাবো না, নবী রাসূল এসে তাদেরকে ইসলামের দাওয়াত দিবে, এরা রসুলের পাকের দাওয়াতকে অস্বীকার যতক্ষণ পর্যন্ত করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সে জাতিকে আযাব শাস্তি দিতে পারে না। এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন যে ওয়ামা কুন্না মুআযযিবিন হাত্তা নাবআসা রাসূলা, পারি না, আযাব দেনে वाला নই যতক্ষণ পর্যন্ত আমি তাদের। তাঁতি সাহেবেরা স্পষ্ট হয়ে গেল, আমার নবীর মা বাবা যখন ছিল তখন কি আল্লাহ কোন রসুল পাঠিয়েছেন? আমার রসুল দুনিয়াতে এসে তো বাবাকে দেখেন নাই। বাবা তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি তো কোনো রসুলের কর্ম করার কোনো সুযোগ ছিল না। আর দ্বিতীয় নম্বর, প্রিয় রাসূল ইসলাম এসে আম্মি জানকে পেয়েছেন মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাও মাত্র 6 বছর। 6 বছর বয়সে মা আমেনা আমার নবীর বাবার তর্কাসূত্রে পাওয়া একজন দাসী উম্মে এমনকে সঙ্গে নিয়ে, মা আমেনা আমার নবীকে সঙ্গে নিয়ে নবীর নানার বাড়ি, যেটা মদিনাতুল মুনাওয়ারা, এটা নবীর নানার বাড়ি, এখানে এসে কাজ সেরে যখন মক্কা শরীফ যাচ্ছিলেন, ওয়াফেজ যাচ্ছিলেন, মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা, যেই জায়গার নাম আবুয়া নামক স্থানে এমন গায়ে জল উঠল, ওখানে মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি
ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তখন মাকে পেয়েছেন, তাও তো 6 বছর। তখনও তো নবীর নবুয়ত প্রকাশ হয় নাই। এখন তো মাত্র 6 বছর বয়স, নবীর নবুয়ত প্রকাশ হয়েছেন 40 বছরে। তাহলে এখানে আল্লাহর এই আয়াত মোতাবেক, যেহেতু আল্লাহ এদের কাছে কোনো নবী পাঠান নাই, রসুল পাঠান নাই, হ্যাঁ নবী রসুল যদি আসতেন, এদেরকে ইসলামের দাওয়াত দিতেন, এরা অস্বীকার করত, তাহলে এদেরকে কুফরের ব্যবস্থায় মারা গিয়েছে আপনি বলতে পারতেন। এখানে এই আয়াত মোতাবেক এই আয়াতগুলো আপনারা নেবেন কোথায়? অস্পষ্ট হয়ে গেল আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা, ঈমান অবস্থায় মারা গিয়েছেন। কারণ ওরা যে নবী রাসূল না থাকলেও ওরা যে মূর্তি পূজা করেছে, ওরা নাউজুবিল্লাহ আল্লাহর ওই যে আল্লাহর কানুনের হালালকে হারাম বলছে, এই ধরনের যদি কোনো প্রমাণ পাওয়া যেত তাহলে ভিন্ন কথা। আমার নবীর মা বাবার লাইভে জীবনে এ ধরনের কোনো ত্রুটি কোনো হাদিস থেকে কেউ দেখাতে পারবে না। এবার আরো একটা আমি আয়াত আপনাদেরকে একটু শোনাচ্ছি। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, দেখেন আল্লাহ কিভাবে করে করে কোরআন শরীফ আয়াত বলছেন। ওয়ালাউ আন্না আহলাকনাহুম বিআযাবিন মিন ক্বাবলিহি, আল্লাহ বলছেন এর আগে যদি আমি তাদেরকে কোনো একটা আযাব গজব দিয়ে যদি আমি ধ্বংস করতাম, তো আমার বিরোধী কি বলতে জানেন? লাকালু রাব্বানা লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, ওরা বলতো যে আল্লাহ নিজেই বলছেন আমি যদি এর আগে তাদেরকে কোনো আযাব গজব দিয়ে যখন আমি ধ্বংস করতাম, ওরা অবশ্যই বলতো এই আমাদের রব, তুমি আমাদের কাছে তুমি কোন রসুল পাঠাও নাই কেন? আল্লাহ তুমি আমাদের কাছে কোন নবী রসুল পাঠাও নাই কেন? কেন তুমি আমাদের কাছে কোন নবী রসুল পাঠাও নাই? আমরা আজকে যে লাঞ্ছিত হচ্ছি, আজকে যে আমরা রসুয়া হচ্ছি, এর আগে আমরা তোমার আয়াতের আমরা অনুসরণ করতাম, তোমার আয়াতে আমরা পায়রবি করতাম। যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিজুলমিন ওয়া আহলুহা গাফিলুন, এটা এই কারণে যে আপনার রব কোন একটা বস্তিওয়ালাকে কুফরির কারণে যদি আল্লাহ হালাক করে দিতেন, এই জন্য যে কোন বস্তিওয়ালাকে কুফরির কারণে আল্লাহ হালাক কারণে ওয়ালা নয়, যতক্ষণ সে বস্তিওয়ালা যতক্ষণ পর্যন্ত গাফেল হবে, অলস হবে। দেখেন এই দুটো আয়াতি কারিমা আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। একটা আয়াত হলো আল্লাহ নিজেই বলছেন আমি যতক্ষণ পর্যন্ত কোন জাতির কাছে নবী রাসূল পাঠাবো না নবুয়তের দায়িত্ব দিয়ে, এবং এরা ওখানে গিয়ে ঈমান ইসলামের দাওয়াত দেবে না, ততক্ষণ পর্যন্ত আমি তাদেরকে কোনো আযাব গজব আমি দিতে পারি না। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি এই ধরনের আয়াতগুলো নকল করে বলছেন। যেমন এর পরের আয়াত যেটা আমি বললাম, এটা হলো সূরা তাহা শরীফের, আপনারা দেখেন 134 নম্বর আয়াত। আল্লাহ নিজেই বলছেন যে আমি যদি রাসূল পাঠানোর আগে যদি এদেরকে আমি অপরাধের কারণে আমি যদি তাদেরকে আযাব দিতাম, ধ্বংস করে দিতাম, তখন আর বলতো এই আল্লাহ লাউলা আরসালতা ইলাইনা রাসূলান, তুমি কেন আমাদের কাছে নবী রাসূল পাঠাও নাই? আল্লাহ তুমি আমাদের কাছে নবী রাসূল পাঠাও নাই? যদি তুমি আমাদের কাছে নবী রাসূল পাঠাতে না, আমরা তোমার আয়াতের অনুসরণ করতাম, অবশ্যই আমি তোমার আয়াতের অনুসরণ করতাম। এই আয়াতগুলোর দ্বারা স্পষ্ট হয়ে গেল, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি বলেন এই আয়াতগুলো দ্বারা স্পষ্ট হয়ে গেল যারা আহলে ফাতরাত বলতে দুই নবীর মাঝখানে যেটা খালি জায়গা, যেমন ঈসা আলাইহিস সালামের পরে আমাদের নবী,
ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমান উঠাই নেওয়ার পর 570 বছরের মধ্যে আল্লাহ কোন নবী রাসূল পাঠান নাই। এটাকে বলা হয় আইয়ামে ফাতরত। এই আইয়ামে ফাতরতের মধ্যে আল্লাহ কোন জাতিকে কাউকে আল্লাহ গজব দেবে না, গজব দেবে এটা আল্লাহর শান নয়, আল্লাহ নিজেই বলছেন। অতএব আমার নবীর মা বাবা আইয়ামে ফাতরতের মধ্যে ছিল, আহলে ফাতরতের মধ্যে ছিল, বিদায় আমার নবীর মা বাবাকে কাফের অবস্থায় মারা গিয়েছে বা জাহান্নামী এ ধরনের বলার কোনো সুযোগ নাই। প্রাণ পিছিয়ে ভাইরা, নিশ্চয় আপনারা জিনিসটা বুঝতে পেরেছেন। যেহেতু আমার নবী দুনিয়াতে এসেছে বাবাকে দেখেনও নাই, মাকেও পেয়েছেন মাত্র 6 বছর। ওই সময় তো কোনো নবীর নবুয়তই ছিল না। আমার নবীর নবুয়ত প্রকাশ করতে 40 বছর বয়সে গিয়ে। তাহলে এটাকে কোরআন হাদিস আল্লাহর হাদিস মোতাবেক আহলে ফাতরাত বলা হয় এদেরকে। আমি যতক্ষণ পর্যন্ত কোন নবী রাসূল পাঠাবো না বা তারা নবী রাসূলকে অস্বীকার করবে না, ততক্ষণ আমি তাদেরকে আযাব গজব দিতে পারি না। বিদায় ঈসা আলাইহিস সালামকে আসমানে উঠাই নেওয়ার পর আমার নবী আজ পর্যন্ত মাঝখানে যে সময়টা আছে, এই সময়ের মধ্যে যারা ছিল এটা আহলে ফাতরাত ছিল। এদেরকে আল্লাহ কোনো গজব, আযাব গজব দেওয়ার কোনো প্রশ্নই আসে না। এটা আহলে ফাতরাত ছিল। প্রাণপ্রিয় মেয়েরা, তার পাশাপাশি এটা আমি দলিল দিয়ে আপনাদেরকে বুঝাই দিলাম, আমার নবীর মা বাবা কাফের অবস্থায় মারা গিয়েছে, এই কথাটা বলা সম্পূর্ণ আল্লাহর কোরআনের বিপরীত, ডাইরেক্ট আল্লাহর কোরআনের বিপরীত। কারণ ওরা আহলে ফাতরাত ছিল, কারণ ওইখানে কোনো নবী ছিল না, নবীর নবুয়তের অস্বীকার করার কোনো প্রশ্নই আসে না। ওরা আহলে ফাতরাতের মধ্যে ছিল। এবার আসুন, আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ আয়াতের মধ্যে বলেন, ওয়ালা আব্দু মুমিন খায়রুম মিন মুশরিক। মুসলমান গোলাম মুশরিকের চেয়ে উত্তম। মুসলমান গোলাম মুশরিকের চেয়েও উত্তম। এই আয়াতখানা 2 পারার মধ্যে আছে এবং বুখারী শরীফের একটা হাদিস। প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বিষয়ে নবী কি বললেন? আজকে দুঃখ লাগে, নবী বললেন কি? আর নবীর কলমা পড়ে এই একদল জ্ঞান ফাকিহ কি বলছেন? নবী বলছেন যে এটা হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মানাকিব, বুখারী কিতাবুল মানাকিব, বাবু সিফাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চ্যাপ্টারে আপনারা এই হাদিস কানা পেয়ে যাবেন। আমার নবী বলেন যে বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম কারানান ফাকারানান হাত্তা কুনতু মিনাল কারনিল্লাযী কুনতু মিনহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় রাসূল নিজে বলছেন যে আমি আদম জাতির উত্তম করণের মধ্যে সবচেয়ে উত্তম শতাব্দীর মধ্যে আমাকে পাঠানো হয়েছে। বুইস্তু মিন খায়রি কুরুনি বনি আদম, আদম জাতির আদম সন্তানদের উত্তম শতাব্দীর মধ্যে উত্তম করণের মধ্য থেকে আমাকে পাঠানো হয়েছে। কারানান ফাকারানা, যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী, যে শতাব্দীর পরে যেটা উত্তম, ওই যে শতাব্দীটা উত্তম আমি ওখানে ছিলাম, যে শতাব্দীটা উত্তম আমি ওখানে ছিলাম। আমি তো আমাকে ওই আদম সন্তান উত্তম শতাব্দীর উত্তম যুগের। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, রাওয়াহুল বুখারী ফি সাহিহিহি আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। এই হাদিসটা ইমাম বুখারী সহিহ সনদের মাধ্যমে হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস কানা নকল করেছেন। তো আসলে এখানে ইস্তেদলাল কি, এটা আপনারা এখনো বুঝেন নাই। প্রাণপ্রিয় ইসলামী ভাইরা আমার, আল্লাহ বলছেন যে মুসলমান গোলাম মুশরিকদের চেয়ে উত্তম।
তো এবার বলুন যে আমার রসুল বলছেন যে আমাকে আদম জাতির আদম সন্তানের উত্তম শতাব্দীর মধ্যে পাঠানো হয়েছে। তো উত্তম শতাব্দী তখন হবে যখন ওখানকার মানুষ মুমিন মুসলমান ছিল। কারণ কোন কাফের মুশরিক থাকলে এটাকে উত্তমকরণ বলা হবে না। একটু খুব গভীর মনোযোগ। আল্লাহ রসুল পাক যেখানে আল্লাহ বলছেন মুসলমান গোলাম মুশরিকের চেয়ে উত্তম, তাহলে যেই যুগে কাফের থাকবে মুশরিক থাকবে ওই যুগকে ওই শতাব্দীকে উত্তম যুগ বনি আদমের উত্তম যুগ বলা হবে না। তো যখন বলা হলো বয়স্তু মিন খায়রে কুরুনি বনি আদম, আমাকে আদম সন্তানদের বনি আদমের উত্তম যুগ বা উত্তম শতাব্দীর মধ্যে আমাকে পাঠানো হয়েছে। তাহলে যখন উত্তম শতাব্দীর মধ্যে যখন পাঠানো হয়েছে বলছে, তাহলে বুঝতে হবে শতাব্দীর মধ্যে প্রায় মানুষ মুমিন ছিল, মুসলমান ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কারণ আমার রসুল ডাইরেক্ট বলে দিয়েছেন শতাব্দীর পর শতাব্দী, করণের পর করণ, যুগের পর যুগ। যেই যুগে আমি ছিলাম এটা উত্তম যুগ, যেই যুগে আমি ছিলাম আমার কারণে এটা উত্তম যুগ। তাহলে প্রাণ পিছনে ভাইয়েরা, যেই যুগে রসুল করিম ইসলাম দুনিয়াতে আসছেন এটাকে যখন উত্তমকরণ বলা হলো, আবার দুনুজে মোমেন ছিল, মুসলমান ছিল। নবীর মা বাবা অবশ্যই মোমেন ছিল, মুসলমান ছিল। নবীর মা মোমেন মুসলমান না থাকলে একটা উত্তম করণ উত্তম শতাব্দী হলো কিভাবে? এটা হলো মূল পয়েন্ট। এবার আসুন, এগুলো আল হযরত নকল করেছেন, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। হযরতে আরেকটা রিওয়ায়াত আমি আপনাদেরকে শোনাচ্ছি। এটা আল্লামা আব্দুল বাকি জোরকানি আলাল মাওয়াহিবিল লুদুনিয়া এই কিতাবে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাওয়ালা দিয়ে, ইবনে মনজুরের হাওয়ালা দিয়ে এই হাদিসটা না আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত করেছেন। আমিরুল মুমিনিন মাওলানা মুসলিমিন সাইয়্যিদুনা আলী মুরতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সহিহ হাদিস, হাদিসের সহিহর মধ্যে আছে যে লাম ইয়াজাল আলা ওয়াজহিল দাহরে আই আরদে সাবআতু মুসলিমুন ফাসাইদান। মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলছেন জানেন? যে যুগে কোনো মুসলমান থাকবে না, কাফেরের দেশ, মুশরিক দেশ, কাফেরদের দেশ, মুশরিকদের দেশ, এখানে কাফের মুশরিক হলেও কমসে কম সেই যুগে সেই জায়গায় কমসে কম 7 জন ফাক্কা মুমিন মুসলমান থাকতে হবে। তার পিছনে এরা খুব মনোযোগ সহকারে এই কথাগুলো শুনুন। লাম ইয়াজাল আলা ওয়াজহিল আরদে আল আরদে সাবআত মুসলিমুন। মাওলানা আলী শের খুদা বলছেন যে হাদিস, সহিহ হাদিসের মধ্যে কথা আছে যে প্রত্যেক যুগে জমিনের মধ্যে, যেই যুগে যে জমিনে কোনো মুমিন মুসলমান থাকবে না, কিন্তু ওখানে কমসে কম 7 জন মুমিন থাকতে হবে, ওখানে কমসে কম 7 জন মুসলমান থাকতে হবে। 7 জন মুসলমান প্রত্যেক বিধর্মী রাষ্ট্রের মধ্যে কমসে কম 7 জন মুমিন মুসলমান থাকতে হবে। ফাউলাউলা যালিক, যদি যে রাষ্ট্রের মধ্যে 7 জন ফাক্কা মুমিন মুসলমান থাকবে না, হালাকাতিল আরদ ওয়া মান আলাইহা। মাওলানা আলী শের খুদা বলছেন যে প্রিয় নবী, এগুলো প্রিয় নবীর হাদিস, যে আল্লাহ ওই জমিন এবং জমিনে যারা বসবাসকারী সবাইকে আল্লাহ গজব দিয়ে, আযাব দিয়ে আল্লাহ ধ্বংস করে দেবে। ইয়া আল্লাহ। তার পিছনে ভাইয়ের আমি অনেক জায়গায় বলছি হাদিসগুলো, যে মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা থেকে এই হাদিস বর্ণিত যে সব সময় জমিনের উপর 7 জন, অপর হাদিসের মধ্যে আছে 7 জনের চেয়ে আরো বেশি, কিন্তু 7 জনের চেয়ে কম হবে না, লাকাল কমে, একদম কমের মধ্যে 7 জন মুমিন মুসলমান থাকতে হবে। 7 জন মুমিন মুসলমান না থাকলে আল্লাহ সে রাষ্ট্র, সে জমিন এবং সেই জমিনে বসবাসকারী সবাইকে ধ্বংস করে দেবে গজব দিয়ে।
তাহলে বোঝা গেল ওই 7 জন ইমানদার মুমিন মুসলমানের উসিলায় ওই দেশ আল্লাহর কহর আর গজব থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ বিহামদিহি। এই হাদিসটা আখরাজাহু আব্দুর রাজ্জাক ওয়া ইবনুল মানজার। এই হাদিসটাকে আব্দুর রাজ্জাক এবং ইবনে মানজার সহিহ সনদের মাধ্যমে ইমাম বুখারী মুসলিমের শর্তের উপরে হাদিস খানা নকল করেছেন। তাহলে দেখেন কমসে কম কয়জন মুমিন মুসলমান থাকতে হবে? 7 জন মুসলমান থাকতে হবে। এবার আসুন হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার নবীর আফন চাচাতো ভাই, যিনি রাইসুল মুফাসসিরিন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে একটা হাদিস নকল করা হয়েছে। এখানে শরহে জুরকানি আলাল মাওয়াহিবিল লাদুনিয়া এই কিতাবের মধ্যে এই হাদিস কান নকল করা হয়েছে। মা খালাতিল আরদ মিন বাদি নূহিন মিন সাবআতিন, অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের পরে প্রত্যেক দেশের মধ্যে কমসে কম 7 জন মুমিন থাকতে হবে। সুবহানাল্লাহ বিহামদিহি। নূহ আলাইহিস সালামের পরে জমিনের মধ্যে কমসে কম 7 জন, অর্থাৎ 7 জন মুমিন মুসলমান থেকে জমিন খালি হতে পারবে না। মা খালাতিল আরদ মিন বাদি নূহ মিন সাবআতিন, নূহ আলাইহিস সালামের পরে জমিন 7 জন মুসলমান থেকে খালি হতে পারবে না। ইয়াতফাউল্লাহু বিহিম আন আহলিল আরদে, রব্বুল আলামিন ওই 7 জন মুমিন মুসলমানের উসিলায় আল্লাহ আন আহলিল আরদে, যে জমিনবাসীর উপর যে বলা মুসিবত আসবে এগুলোকে আল্লাহ দুর্বৃত করে দেবে ওই 7 জন মুমিন মুসলমানের উসিলায়। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রান্তি সাহেব যেমন এগুলো আপনাদের বুঝে আসবে, যেমন দকিয়ানুসের আমলে 7 জন মুমিন মুসলমান ছিল যাদেরকে আসহাবে কাহাব বলা হয়। আসহাবে কাহাব 7 জন। এই দকিয়ানুস জালেম, নিজেকে কাফের, নিজেকে খোদা দাবি করত, মানুষ তাকে সিজদা করত। ওই 7 জন আসহাবে কাহাব ওরা নিজের ঈমান রক্ষার জন্য ওই দেশ ছেড়ে যখন চলে যাওয়ার জন্য চেয়েছিল, অনেক লম্বা আলোচনা আল্লাহ কোরআন শরীফের সূরাতুল কাহফ শরীফের মধ্যে সেই ঘটনা বর্ণনা করেছেন। আমি শুধুমাত্র এখানে আপনাদেরকে দেখাচ্ছি যে জমিন 7 জন ইমানদার থেকে খালি থাকতে পারবে না। যদি 7 জন ইমানদার মুমিন মুসলমান থেকে যদি জমিন খালি হয়ে যায়, সেই জমিন এবং জমিনে যারা বসবাসকারী আল্লাহ তাদেরকে গজব আযাব দিয়ে ধ্বংস করে দেবে। প্রান্তিক ভাইয়েরা, একেবারে স্পষ্ট হয়ে গেল আমি এই হাদিসগুলো কি জন্য আনলাম। হাদিসগুলো আনলাম যে যেই যুগে কোনো নবী থাকবে না, যে যুগে কোনো রসুল থাকবে না, কমসে কম সেই যুগের মধ্যে 7 জন মুমিন মুসলমান থাকতে হবে। আর এই হাদিসের আলোকে আমার নবীর দাদা জানও মুমিন, আমার নবীর আব্বাও মুমিন, আমার নবীর মা আম্মাও মুমিন। কি আপনারা বলবেন কাফেরদের ফের দিয়ে ইমামুল আম্বিয়া আসবে? নাফাকদের ফের দিয়ে কি ইমামুল আম্বিয়া আসবে? এরা কিভাবে বলতে পারে? আমার একটু বুঝিয়েও আসে না, কিভাবে বলতে পারলেন? যারা আমার এই বক্তব্য শুনছেন, আমি কিন্তু আল্লাহর ওয়াস্তে কথা বলছি, যারা এই ধরনের কথাগুলো বলছেন, আপনারা অতি তাড়াতাড়ি, অতি শীঘ্রই আপনারা তওবা করে ঈমান নবায়ন করুন, ঈমানকে তাজদীদ করুন, ঈমানকে নবায়ন করুন। ভাইরা, এই যে যুগকে আমার রাসূল বয়স্তু খায়রুল কুরুনে, যেটা আমার রাসূল বলছেন বয়স্তু মিন খায়রে কুরুনে বনি আদম, যে আদম সন্তানদের উত্তম যুগ, উত্তমকরণ শতাব্দী, যেটাকে উত্তম শতাব্দী বলা হয়, ওখানে কমসে কম মুমিন মুসলমান না থাকলে এটাকে উত্তম শতাব্দী বলা হবে না। অতএব স্পষ্ট হয়ে গেল আমার নবীর মা বাবা অবশ্যই মুমিন ছিল, অবশ্যই মুমিন ছিল, অবশ্যই মুমিন ছিল। এখানে
আল হযরতের একটা ব্যাখ্যা আছেন, আকুল ওয়াল মা'না আন্নাল কাফির লা ইস্তাহিলু শারআন আয়াতলুক আলাইহি আন্নাহু মিন খিয়ারিল করণ। আল হযরত কত সুন্দর একটা তাহকিক দিলেন, যারা সত্যিকার কাফের মুশরিক, এরা এদের যুগে কেউ কোনোদিন খাইর বলতে পারবে না, অবশ্যই বলতে পারবে না। অবশ্যই খায়র বলা হয় কখন, যখন নেককার মুমিন মুসলমান যেখানে থাকবে এটাকে খায়রুল করুন বলা হয়, খায়রুল করণ বলা হয়। স্পষ্ট হয়ে গেল যে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা অবশ্যই মুমিন ছিল, আহলে ফতরত ছিল, তাদের উপর কোন নবীর কলমা পড়া বাধ্যতামূলক ছিল না, কারণ কোন নবী ছিল না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহান। আমার আশ্চর্য লাগে, আপনারা কিভাবে নবীর মা বাবা কাফের বলতে পারেন? এবার আসুন, মহান রব্বুল আলামিন কোরআনে পাকের আরেকটা আয়াতের মধ্যে বলেন, ইন্নামাল মুশরিকুনা নাজুসুন। এটা তো আপনারাও জানেন, মুশরিকরা নাপাক। তো মুশরিক যদি নাপাক হয়, তো মুশরিক যে নাপাক এটা আপনাকে বলতে হবে। মুশরিক নাপাক মানে মুশরিক এদের আকীদা নাপাক। এবং এজন্য হাদিসে পাকের মধ্যে আছে যে লাম ইয়াজালিল্লাহ আযজা ওয়া জাল্লা ইয়ানকুলানি মিন আসলাবি তাইয়্যিবা ইলাল আরহামি তাহিরা মুসাফফান মুহাজ্জাবান লা তানশাই ওয়া শুবাতান ইল্লা কুনতু ফি খায়রিহিমা। আল্লাহু আকবার। দেখেন আমার ভাইরা, এই হাদিসটা রাওয়াহু আবু নুআইম ফি দালাইলিন নবুওয়া আন ইবনে আব্বাস। আল্লামা আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি ওনার বিখ্যাত কিতাব দালাইলুন নবুওয়াতের মধ্যে, দালাইলুন নবুওয়াত দুইটা, একটা হলো আবু নুআইমের দালাইলুন নবুওয়া, একটা ইমাম বাইহাকির দালাইলুন নবুওয়া। এখানে এই হাদিসটা কিন্তু আবু নুআইম ফি দালাইলিন নবুওয়া, আবু নুআইম রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াত নামক কিতাবে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সব সময় আল্লাহ তাআলা, রাসূল পাক নিজে বলছেন যে লাম ইয়াজালিল্লাহ আযজা ওয়া জাল্লা, অর্থাৎ সব সময়, কোন সময় জায়েল হয় নাই, সব সময় আল্লাহ আমাকে পাক সাফ পৃষ্ঠের মাধ্যমে পবিত্র বাবার পৃষ্ঠ দিয়ে, পবিত্র বাবার পৃষ্ঠ দিয়ে, পবিত্র আমি পবিত্র মায়ের গর্ভের মধ্যে আমাকে নকল করা হয়েছে। আল্লাহু আকবার কবীরা। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে আল্লাহ তাআলা সবসময় আমাকে নেককার যাদের বাবার পৃষ্ঠ দিয়ে, নেককার বাবার পৃষ্ঠ দিয়ে, এবং মা যার রেহেমটা কিন্তু তাইয়্যিবা পবিত্র রেহেমের মধ্যে, অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে আমার আব্বা আব্দুল্লাহ পর্যন্ত, মা হাওয়া আলাইহিস সালাম থেকে আমার মা আমেনা পর্যন্ত, যেসব বাবার পৃষ্ঠ দিয়ে, যেসব মায়ের গর্ভ দিয়ে আমি নবী দুনিয়া আসছি, আল্লাহ আমাকে পাঠিয়েছেন, সবাই পাক পবিত্র ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ আমাকে সবসময় পবিত্র বাবের পৃষ্ঠ দিয়ে, পবিত্র মায়ের রেহেমের মধ্যে আমাকে আল্লাহ পাঠিয়েছেন। আলহামদুলিল্লাহ। লা তানশাইবু শুবাতান, আল্লাহ যদি কোন সময় একটা গোত্রকে দুই ভাগ করে, আল্লাহ যদি কোন একটা গোত্রকে, আল্লাহ একটা গোত্রকে দুই ভাগে ভাগ করে, তাহলে আমাকে কোথায় রাখবেন? কুনতু ফি খায়রিহিমা, ওই দুই গোত্রের মধ্য থেকে যেটা সবচেয়ে উত্তম সেই গোত্রের মধ্যে আল্লাহ আমাকে রাখছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এরপরে আরেকটা হাদিস দেখছি, লাম আজাল উনকাল মিন আসলাবিত তাহিরিনা ইলা আরহামিত তাহিরাত, সবসময় আমাকে পবিত্র বাবার পৃষ্ঠ দিয়ে, পবিত্র মায়ের গর্ভের মধ্যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। মাওয়াহিবুল লুদুনিয়ার মধ্যে আছেন। এরপরে আছে ইয়ানকুলানি মিন আসলাবিল কারীমা ওয়াল আরহামিত তাহিরা হাত্তা আখরাজানি মিন বাইনি আবওয়াই। মহান রব্বুল আলামিন আমাকে পবিত্র বাবার পৃষ্ঠ দিয়ে, পবিত্র মায়ের গর্ভ দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আমি পাঠাতে সে পর্যন্ত আল্লাহ আমাকে আমার মা বাবা দুজনের কাছে পাঠিয়ে দিয়েছেন। রাহু ইবনে আবি আমর
এর হাদিসটা ইবনে আবি আমর রাওয়ায়াত করেছেন তার মুসনাদের মধ্যে। আলহামদুলিল্লাহ বিহামদিহি। তান পিছে এরা এই সাবজেক্টটা অনেক লম্বা সাবজেক্ট, এই সাবজেক্টটা অনেক লম্বা সাবজেক্ট। এই পর্যন্ত আমি যা বলি, এখানে অসংখ্য দলাইল এখানে বিদ্যমান, অসংখ্য দলাইল এখানে রয়েছে। আমি এগুলো সবগুলো বলতে গেলে লাইভটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে, আপনারাও বিরক্ত হয়ে যাবেন। এর পাশাপাশি দেখেন এই বিষয়ের উপর আমার আলা হযরত মুজাদ্দিদ দ্বীন মিল্লাত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি যে কিতাবটা নকল লিখেছেন, শমুলুল ইসলাম লিউসুলির রাসূলিল কিরাম, শমুলুল ইসলাম লিউসুলির রাসূলিল কিরাম, একটা কিতাব লিখেছেন। শুধুমাত্র আমার মা বাবা পাক ছিল, পবিত্র ছিল, মুমিন ছিল এবং জান্নাতি, এই কথা বলার জন্য, একটা দুটা দলিল নয়। এবার আসুন আমি সংক্ষেপ করে দিচ্ছি। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এখানে দেখেন, আগের যুগে যে বড় হাদিসের যে কিতাব লেখা হয়েছে, আগের যুগে যে বড় বড় হাদিসের কিতাব লেখা হয়েছে আগের যুগে, তন্মধ্যে সবচেয়ে বড় হাদিসের কিতাব হলো হযরতে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মুসনাদি ইমাম আহমদ ইবনে হাম্বল। আগের যুগে হাদিসের কিতাবের মধ্যে সবচেয়ে বড় কিতাব ছিল মুসনাদি ইমাম আহমদ ইবনে হাম্বল। কারণ পিসাবেরা সে কিতাবের মধ্যে কতগুলো হাদিস আছে জানেন? সেই কিতাবের মধ্যে মারফুআ মাওকুফা সমস্ত হাদিসের সংখ্যা হলো 28,199টা হাদিস আছে মুসনাদি ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে। আগের যুগের মধ্যে সবচেয়ে বড় হাদিসের কিতাব হলো এই মুসনাদি ইমাম আহমদ ইবনে হাম্বল। কিন্তু পরবর্তী যুগে এসে যাকে খাতামুল মুহাদ্দিসিন বলা হয়, পরবর্তী যুগের মধ্যে সে যিনি রাসূল পাক ইসলামের হাদিসের বেশি খেদমত করেছেন, উনি হচ্ছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। ওনার একটা কিতাব আছে জামউল জাওয়ামে, ওনার সবচেয়ে বড় হাদিসের কিতাব জামউল জাওয়ামে। এখানে হাদিসে মরফু আছে 12,925, এভাবে সাহাবা ইকরামের আসার আছে 15,303, এভাবে সব মিলিয়ে ওখানে মওযু এবং যায়ফ হাদিসও আছে 1,257। এটা মওযু এবং যায়ফ হাদিস আছে, এগুলো সব চিহ্নিত। এখানে লেখা হয়েছে আল্লামা গোলাম রসুল সাঈদ রহমতুল্লাহ আমাদের অনেক বড় মেহেরবান করে গেছেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের অনেক বড় বড় সুন্নত ওরা পূরণ করে গেছেন। একদিক দিয়ে আলা হযরতের পরে অনেক বড় বড় উলামা ইকরাম আমাদের সুন্নত পূর্ণ করে গেছেন। কিন্তু দুঃখের বিষয় আমরা ওদের লিখিত কিতাবগুলো আমরা মোতালা করি না, পড়ি না। এই জন্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের কিতাব লিখে গেছেন, এই কিতাবের নাম হলো জামউল জাওয়ামে। জামউল জাওয়ামে এই হাদিসের কুল হাদিসের সংখ্যা হলো 45,585টা হাদিস। দেখেন, আর আগের যে কিতাবটা আছে মুসনাদে ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি, হাদিসের সংখ্যা হলো সমস্ত মারফুআ মাওকুফা মিলে ছিল 28,199টা হাদিস। কিন্তু আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি যে জামউল জাওয়ামে নামক হাদিসের কিতাব বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন, এটার সংখ্যা হলো 45,585টি কিতাব। উনি এই হাদিসের কিতাব আল্লামা ইমাম শারানি রহমতুল্লাহ আলাইহি আল মিজানুল কুবরার মধ্যে লিখেছেন। উনি এতগুলো হাদিস লিখতে পারবেন না কেন? উনি এতগুলো হাদিস নকল করতে পারবেন না কেন? উনি জাগ্রত অবস্থায় প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 75 বার দেখেছেন জাগ্রত অবস্থায়, সুবহানাল্লাহ বিহামদিহি। কিন্তু আনোয়ার শাহ কাশ্মীরি ওনার ফয়জুল বারী লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী 22 বার জাগ্রত অবস্থায় দেখছেন। কিন্তু আল্লামা শারানি রহমতুল্লাহ আলাইহি মিজানুল কুবরার মধ্যে লিখতেছেন যে না, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি
75 বার জাগ্রত অবস্থায় আমার প্রিয় রাসূলকে দেখছেন। এটার ফয়েজ উনি জামউল জাওয়ামি নামক এক বিরাট হাদিসের কিতাব লিখে বিশ্ববাসীকে উপহার দিয়ে গেছেন। তা আমি ওনার কথাটা কেন নিয়ে আসলাম, সে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি আমার নবীর মা বাবা ওরা যে ঈমান অবস্থায় মারা গিয়েছেন, ওরা যে জান্নাতি, ওরা ঈমান অবস্থায় মারা গিয়েছেন, ঈমানের উপর ছিল, এই বিষয়টা প্রমাণ করার জন্য আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি এককভাবে 7টি কিতাব লিখে গেছেন। আপনাকে কোথায় আছেন আপনার নকল করুন। 1 নম্বর আল মাকামাতুস সুন্দুসিয়া ফিল নিসবাতিল মুস্তাফিবিয়া, এগুলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাব। 2 নম্বর তানজিহুল আম্বিয়া আন তাসবিহিল আগবিয়া। 3 নম্বর আস-সাবিলুল জালিয়া ফিল আবাইল আলিয়া। 4 নম্বর মাসালিকুল হুনাফা ফি ওয়ালিদাইল মুস্তাফা। 5 নম্বর নাসরুল আলামিন আল মানিফিন। 6 নম্বর আদ-দারাজুল মানফিয়া ফিল আবাই শরীফা। 7 নম্বর আত-তাযিম ওয়াল মিন্না ফি আন্না আবওয়াই রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল জান্নাহ। আল্লাহু আকবার। 7টা কিতাব লিখছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি। আমার রাসূলের মা বাবা ঈমানের উপর ছিল, আহলে ফাতরাত ছিল, ওরা মুমিন ছিল, ওরা জান্নাতি। এটা হচ্ছে আমাদের। এবং আল্লামা আলা হযরত মুজাদ্দিদ মিল্লাত ইমাম আহমদ রাজা উনি শামুল ইসলাম নামক একটা কিতাব না আরো অনেক কিতাব লিখেছেন। শতাব্দীর পর শতাব্দী, যুগে যুগে কালে কালে আহলে সুন্নাত ওয়াল জামাতের হক্কানি রাব্বানি উলামায়ে কেরামরা এই বিষয়ের উপর কলম ধরেছেন, লিখে গেছেন, প্রমাণ করে দিয়েছেন। আমার নবীর মা বাবা আহলে ফাতরাত ছিল, মুসলমান ছিল, ঈমানের উপর ইন্তেকাল হয়েছেন, ওরা জান্নাতি। এটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। আর যারা তার বিপরীত আকীদা পোষণ করেন, আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা আসুন, কোরআন সুন্নাহ গবেষণা করে সঠিক আকীদার দিকে নিজে আসুন, নিজের আকীদা বাঁচান। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের ঈমান আকীদা রক্ষার অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।